তোমার ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 6:30। তো অঙ্কিতাকে দিয়ে এই সাইকেল চালিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর এখানটাতে কালকে রামনবমী হয়েছিল, এখনো অনুষ্ঠান আছে। তো এখানটায় আসলে অসীম সরকার কেন একটুর জন্য খেয়া ছাড়িয়ে যাচ্ছিল। তো এদিকে দেখো বাচ্চাদের পড়াচ্ছি এসে পড়াতে পড়াতে এদিকে দেখো আমের বল্লম নিতে এসেছি। তো গানের দল আসছে, তো ওদের পড়তে বসিয়ে আমি এখন আমের বোল তুলবো। তারপরে উঠোনটা গোবর দিতে হবে, বল্লভটা তুলে নিই। তারপরে পূর্ণিপত্র সব সাজাতে হবে। তো চলো আস বল। এদিকে একটা আমের বল্লভ তুললাম, আর এদিকে দেখো ধূপও নিয়ে এসছি। যা চুপ করে থাক না রে না, এটা দে তোর আনলে না আনতে না সবাই দেখি ওটা কলা ভাতের উপর দাও, কলা ভাতের উপর দাও, সব সময় ভাতের কলা ভাতের উপর দাও, কলা ভাতের উপর দাও। दिन আসবে ওই দিন রুটিন গুলো খাওয়া দাওয়া করে নি আমি একটা সুইচ অন করছি, ওটা দেখুন তুই তো অন করলি এখন টাইম হয়ে গেছে 9:02 হয়ে গেছে। তো এইমাত্র বাচ্চাদের ছুটি দিলাম, আর তার ভিতরে গানের দল এসেছিল। রান্না করব না ভাবছি। তো ভাত আছে অনেকটা, ভাতটা জল দিয়ে দেবো, দিয়ে একটা ভাজা করব, গরমের দিনে বেশ ভালো লাগবে। তো কালকে রাত্রে রান্না করেছিলাম, ঢেঁড়স ভাতে করেছিলাম আর আলু ভাতে করেছিলাম। তো খেয়েছে সবাই, আর মানে এখনও একজন ভাত হয়ে যাবে আমার দুপুরবেলার মতন। আর অঙ্কিতাকে ওর ঠাকুমাদের ঘর থেকে ভাত নিয়ে খাইয়ে দেবো। তো চলো শুধু ঢেঁড়স আলু ভাজা করবো আর পান্তা খেয়ে চালিয়ে দেবো দুপুরটা, রাতে রান্না হবে। তো চলো এখন টুকটাক কাজ বাজ করি। এদিকে দেখতে পাচ্ছ মশারি টুশারি কিছুই তোলা হয়নি। এদিকে একটু
তো এখন একটু ঘরের টুকটাক কাজ করব, করে তারপরে ঢ্যাঁড়স আলু ভাজা করে অঙ্কিতাকে আবার নিয়ে আসতে যাব। তো চলো সঙ্গে থাকো। গান হয়েছে, মানে আমাদের এরকম ঘট বসেছিল কালকে, আর মানে কালকে থেকে মানে গান শুরু হবে, নাম গান, তো শেয়ার তো করব। এদিকে দেখো কতটা ভাত, তো ভাতে আমি এখন জল দিয়ে দেব। মজতে থাকুক, আর দুপুরবেলা খেলে না বেশ ভালো লাগবে, আর ঘুমটাও মারাত্মক হবে। তো গরমের দিনে পান্তা খাওয়াটা খুব ভালো। তো ওইদিকে দেখো ঢ্যাঁড়স আলু নিয়ে নিয়েছি, আর উচ্ছেগুলো দেখো পেকে যাচ্ছে, তার জন্য উচ্ছেগুলো ভেজে রেখে দেবো। এদিকে কাজবাজ মোটামুটি কমপ্লিট করলাম, আর এবার বসে পড়েছি। দেখো এই সাইডে দেখাই ব্যাক ক্যামেরায়, সাইডে নিয়েছি দেখো ঢ্যাঁড়স, মানে আলু নিয়েছি, ঢ্যাঁড়স আলু ভাজা করবো। আর এগুলো উচ্ছেগুলো পেকে যাচ্ছে, তো উচ্ছেগুলো পেকে যাচ্ছে, তার জন্য উচ্ছেগুলো ভেজে রেখে দেবো, রাত্রে খেয়ে নেব। তো চলো ঝটপট রান্না করা যাক, রান্না করে চলে আসছি। এদিকে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমাদের কড়াইটা দেখো, মানে এই সাইডটা দেখো কেমন জ্বলছে, আর এই সাইডটা একদম জ্বলছে না, তার জন্য ওই সাইডটা একদম কালো হয়ে যাচ্ছে। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, অ্যাড করব এদিকে পেঁয়াজ লঙ্কা, আর এদিকে দেখো ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি। তো চলো এদিকে দেখো ঢ্যাঁড়স আলু ভাজাটা হচ্ছে, এদিকে দেখো ঢ্যাঁড়স আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, আর দেখতে পাচ্ছ না সাদা সাদা লাগছে। তো এদিকে দেখো হলুদ একদম শেষ হয়ে গেছে, তো আর দোকানে গেলাম না, ওইভাবে চলুক। কেটে নিয়েছি দেখতে পাচ্ছ পাকা উচ্ছে, তো পাকা উচ্ছে ভেজে নেব। তো এখন যাচ্ছি অঙ্কিতাকে নিয়ে আসতে। তো চলো চলে আসলাম খেয়াঘাটে, বন্ধুরা চলে আসলাম খেয়াঘাটে, আর একটা ছাতাও নিয়ে আসিনি, প্রচুর রৌদ্র। তো চলো খেয়াটা মনে হয় ছাড়িয়ে গেল। অঙ্কিতাকে স্নান করিয়ে দিলাম, স্নান করে ঠাকুমাদের ঘর থেকে ভাত নিয়েছিলাম, আর তরকারি দিয়েছিল, মানে মাছের তরকারি আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তো ভাবছি একবারে আমি দেখো হাতে এঁঠো আর এদিকে থালা, তো ভাবছি একবারে আমি খেয়ে নিই একবারে স্নান করে আসি, তাহলে অনেকটা সময় পেয়ে যাবো। আর ওকে ঘুম পাড়াতে হবে, ঘুম পাড়িয়ে আবার পড়তে নিয়ে যেতে হবে। আর আজকে না আমাদের বাড়িতে মিস্ত্রি এসছে, তো দেখতে পাচ্ছ দরজা হবে, তো শেয়ার করবো পরে। তো চলো এখন পান্তা ভাত খেয়ে নিয়ে একবারে স্নান করে মানে ঠাকুর পুজো দিয়ে ঘুমিয়ে পড়বো ঠান্ডা মস্তিষ্কে। তো চলো এদিকে দেখতে পাচ্ছ পান্তাটা বেশ মজে গেছে, আর এদিকে তো ঢ্যাঁড়স ভাজা আছে, এদিকে দেখো তরকারি দিয়েছিল, তো মাছের তরকারি এখনো আছে কিছুটা, আর এদিকে দেখো উচ্ছে ভাজা। এই দেখো পান্তা নিয়ে নিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা নিয়ে নিয়েছি। তো পান্তা তো ভাজার সঙ্গে খাচ্ছি, আর তরকারিও নিয়ে নিয়েছি, সব রকম একসঙ্গে জোগা খিচুড়ি। তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে, আর এখন টাইম হয়ে গেছে 12:42। তো আজকে দুপুরের লাঞ্চে খেয়েছি পান্তা, ঢেঁড়স আলু ভাজা, তরকারি, সব কিছু একসঙ্গে, মানে খিচুড়ি করে খেয়েছি। তো কি করা যাবে, গরিবের সংসারে যেটা হয় সেটা মানিয়ে নিয়ে চলতে হবে। তো যদি পান্তাগুলো না খেতাম তাহলে অনেকটা ভাত নষ্ট হতো, তো তবুও নষ্ট হয়েছে, আমি খেয়ে এখনও একজনের ভাত হয়ে যাবে। তো মুরগিদের দিয়ে দিলাম, দিয়ে হাঁড়ি টাড়ি ধুয়ে নিয়ে আসলাম একবারে। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো অঙ্কিতা ওখানটা শুয়ে আছে, তো ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে চলে আসছি। সেই তুলনায় ছাত্রলীরা দয়াপুরের কর্মকর্তারা সেই শুভ সূচনা আপনাদের মধ্যে নিয়ে এসেছে, তাই আপনারা সবাই একসঙ্গে বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতাকে, ভারত মাতাকে।
দেখতে পেলে মানে রাম পুজো রামনবমীর মিছিল চলছে, মানে ঠাকুর নিয়ে সবাই মিছিল দিচ্ছে গ্রামে গ্রামে, আর সেটা শেয়ার করলামই। তো এখন টাইম হয়ে গেছে 5টা 6 হয়ে গেছে। এখন অঙ্কিতাকে নিয়ে আসতে যাব। আর আজকে না অঙ্কিতাকে যখন পড়তে দিয়ে আসলাম তখন কলসি নিয়ে গেছিলাম, তো কলসি নিয়ে গেছি তো জল পেলাম না, কোথাও জল আসেনি। তো আবার যাব, এখন এসছে কিনা দেখতে হবে। তাকে নিয়ে আসি আর জলটা নিয়ে আসি, নিয়ে এসে রান্না বসিয়ে দেবো। আবার সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়া আছে, তো যতটা করতে পারি। তো বাইরে ভাবছি মানে উনুনে করব রান্নাটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি তো গেল মিছিলে গেছে, তো তার জন্য মুরগি টুরগি সব তুলতে হবে। এদিকে দেখতে পাচ্ছ মুরগির বাচ্চাগুলো এই পুকুর পাড়ে এসে মানে খাচ্ছে, এখন ওর মা ওদের সঙ্গে নিয়ে খাওয়াচ্ছে। আর এখানটা না পালং শাক গাছ ছিল, তো পালং শাকের বীজগুলো সব মুরগিরা খেয়ে নিয়েছে, শাশুড়ির মুরগি আমার মুরগি সব খেয়ে নিয়েছে। তো আর পালং শাক বাগান তো এবছর শীতের সময় আমাদের 3-4 জায়গায় লাগিয়েছিল, তো এটার দানা ধরা হয়নি, সামনে থেকে দানা ধরে রেখে দিয়েছে। তো চলো এখন নিয়ে আসি অঙ্কিতাকে তাড়াতাড়ি, না হলে আবার রাগ করবে, বলে তুমি তাড়াতাড়ি যেতে পারো না, আমার হেঁটে হেঁটে আসতে হয়। এই দেখো এখানটা উনুন বানিয়েছে, সেদিন তো শেয়ার করেছিলাম। এখানে রান্না অলরেডি শুরু করে দিয়েছে শাশুড়ি মা। আর আমাদের ওই যে রান্নাঘরটা, ওই রান্নাঘরটা ভেঙে দেবে, দিয়ে ওখানে আবার একটা ঘর হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ উনুনের ছাই, যেহেতু নাড়া দিয়ে রান্না হয় তার জন্য প্রচুর মানে ছাই জমা হয়, তো ছাই তুলছে। এদিকে দেখো ডিম, ও পড়াবো। তো এদিকে দেখো এগুলো হচ্ছে খড় দিয়ে রান্না হচ্ছে। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে। এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখন টাইম হয়ে গেছে 6টা 40 হয়ে গেছে। তো সন্ধ্যা দেবো, আর ওর বাবা বাচ্চাদের পড়াচ্ছে বাইরে বসে বসে। তো চলো সন্ধ্যা দিয়ে আমি পড়াতে বসবো, পড়ে একবারে 8:30টার দিকে রান্না করব ডিমটা। তো চলো সঙ্গে থাকো দেখতে। এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, টমেটো, এদিকে জিরে মরিচ বাটা, আর এদিকে আদা, আর এদিকে দেখো ডিমগুলো এখন ভাজা হচ্ছে, আর এদিকে আলু, আর এদিকে দেখো ডিম রেখে দেওয়া হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ ডিমের তরকারিটা হয়ে গেছে, আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু সুন্দর। তো চলো খাওয়া দাওয়া করবো আর শেয়ার করব। তো ভাতটা তো আমি করেছিলাম, আর ডিমটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আর বাচ্চাদের পড়াচ্ছিলাম। তো ওর বাবাকে বললাম, তো ওর বাবা রান্না করলো, তো খেতে খুব সুন্দর হবে। তো সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে, আর তরকারিটা কালারটা দেখলে তো বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। তো খাবো আর শেয়ার করব। রাতে ডিনার করব, তার জন্য দেখো ভাতটা এদিকে বেড়ে নিয়েছি, আর এদিকে দেখো ডিমের তরকারি। তো দেখতে পাচ্ছ ডিমের তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। আর এদিকে আছে রাত মানে দুপুরবেলার কচুর তরকারি আছে, আর ওদিকে আমডাল আছে, এদিকে আমডাল।
ও দুপুরে তরকারি খাবো না, শুধু ডিমের ঝোল দিয়ে খাবো। আর এখানে ভিডিওটি এন্ড করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।